কোন জায়গায় জব, কোন জায়গায় থেকে যে মালগুলো এই বাজারে আনে আমরা নিজেরাও কেউ জানি না। আপনারা কেউ জানেন? মুখ দিয়ে কথা বলেন। এর ভিতরে হচ্ছে এই যে মুরগি, সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি শেরপুর জেলার শ্রীপুরদী উপজেলার ঝগড়াচর বাজারে। এখানে আপনি কি বিক্রি করতেছেন? মুরগির হাড্ডি বিক্রি করতেছেন। এই মুরগিগুলো কোথা থেকে নিয়ে আসছেন? ঢাকা থেকে নিয়ে আসছেন। আপনি যে একটু আগে বলেন জামালপুর থেকে নিয়ে আসছেন। আচ্ছা, আপনারা শুনছেন না জামালপুর থেকে কথা বলছে? কোথা থেকে নিয়ে আসছে কি বলছে একটু আগে? আপনি প্রথম বলছেন জামাপুরের কথা, এখন আপনি ঢাকার কথা কেন বলতেছেন? ঢাকা তো নিয়ে আমি কথা বলছি। আপনি কি নিজের চোখে দেখছেন এটা জবাই করতে? আচ্ছা, এটা জীবিত মুরগি জবাই করা হয়েছে নাকি এটা মৃত মুরগি কেটে নিয়ে আসছে? এটা কি আপনি নিজের চোখে দেখছেন? চোখে দেখছেন জবাই করছে? আপনি জুড়ে বলেন। মুরগিটা আপনারা দেখতে পাচ্ছেন একদম পচে গেছে, দুর্গন্ধ বের হয়ে গেছে। আচ্ছা, এই বস্তাতে কি আছে আমরা দেখি একটু। বস্তাটা খুলেন, আপনি আগে বস্তাটা খুলেন, এটা নামান, বস্তাটা খুলেন। আপনার নাম কি ভাই? আলম। এই ব্যবসা কতদিন যাবত করেন আপনি? মাসখানেক যাবত করতেছেন? আচ্ছা, আপনি বস্তাগুলো খুলেন দেখি। এগুলো আপনি ওই দোকান থেকে মাল নেন? আচ্ছা, ওই দোকান থেকে মাল নিয়ে আসেন। আচ্ছা, আপনারা দেখতে পারলেন আমরা এই মুহূর্তে একটা দোকানদারের নাম কি? হামিদুর। এই মরা মুরগিগুলা অত্যন্ত অস্বাস্থ্যকর খাবার, যেটা খেলে আমাদের মরণ ব্যাধি, ক্যান্সার সহ আরো ফুসফুসের, বিশেষ করে ফুসফুসে ভারী ধাতুর উপস্থিতি দেখা যাবে, বিশেষ করে অ্যাসবেস্টাস বা আমাদের আর্সেনাইড রোগগুলো ধরা পড়বে। মরা মুরগি খিলেনি মানে কি? এমনি তো মুরগি খাইলে মানুষের অসুখ বেসুখ হয়েই থাকে, আর এর মধ্যে মরা মুরগি। আপনারা দেখতে পারলেন খোলা বাজারে যেভাবে হর হামেশে মুরগির মাংস বিক্রি হয়, আর সেই মাংস বিক্রেতার কাছ থেকে যখন আমরা তথ্য চাই যে আপনি মূলত কোথা থেকে নিয়ে আসেন, তিনি সরাসরি একটা ডিলারের কথা বলে। আর আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সেই ডিলারের দোকানের মূল ফটোকে আমরা ভিতরে ঢুকবো। এই যে এই মুরগিগুলা মাংসবিহীন, শুধু হাড় বিক্রি হচ্ছে এখানে মুরগির। এই মুরগিগুলো কোথা থেকে নিয়ে আসা হয় সেটা আমরা ঠিকভাবে বলতে পারছি না। আচ্ছা, আসসালামু আলাইকুম আঙ্কেল। আচ্ছা, এই মুরগিগুলো কোথা থেকে নিয়ে আসেন আপনি? মুরগিগুলো নিয়ে আসছি আমরা নালতেবাড়ি থেকে। নালতেবাড়ি থেকে? আমি ওই যে ওখানে একটা ডিলারকে, আমি একজন খুচরা ব্যবসায়ীকে ধরছি। আমি খুচরা ব্যবসায়ীকে ধরার পরবর্তীতে তিনি আমাদের সরাসরি আপনার কথা বলছে যে আমি নিচে নাকি আপনার ওখান থেকে প্রতিনিয়ত। না, ওদের সাথে আমাদের কোনো ব্যবসার সম্পর্ক নাই। আমরা আমরা নিজেরা বিক্রি করি, এটা আলাদা। আচ্ছা, মুরগিগুলো নিয়ে আসেন কোথা থেকে? নিয়ে আসি এই ফার্ম থেকে। আচ্ছা, এই মুরগিটা যে আপনি কিনে নিয়ে আসেন, এটা কি আপনি নিজের চোখে দেখছেন? এটা কি শরীয়তভাবে জবাই করা হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিজের চোখে দেখছেন? আপনি কি প্রতিদিন যে মুরগি নিয়ে আসেন? প্রতিদিন যাই মুরগি নিয়ে আসি। আচ্ছা, আপনি কত টাকা কেজি বিক্রি করতেছেন? এগুলো 100 টাকা, 190 টাকা এরকম। আচ্ছা, এই মুরগির মাংসগুলা কোথায়? মাংসগুলা তো দেখতেছি না। মাংসগুলো আমরা এগুলো হোটেলে পাঠাই। হোটেলে পাঠান না? মাংসের যে একটা ক্যারেট রাখা হয়েছিল, সেই ক্যারেটটা কোথায়? এগুলা কি? এগুলা গিলা কলিজা। সাধারণ দুই একজন মানুষের সঙ্গে কথা বলতে যাই, কিন্তু এই বিষয়টা এটা জানি যে ওরা অনেকদিন ধরে ব্যবসা করতেছে, এই বিষয়টা জানি। এখন এটা কি হ্যাঁ না, আমাদের সামনে তো আর সবাই করে না, আমরা এটা দেখিও না, আর এগুলো আমরা তদারকিও করি না। এখন বিষয়টা হলো এটা উনি ভালো জানে যে এটা কেমনে কি করে, কথা জানার কথা। সরকারি অফিসার এটা ক্লিয়ার জানে কিনা, এটা তো আমার হয়তো জানা নাই। মরা মুরগিও দিতে পারে। আচ্ছা, সুপ্রিয় দর্শক, আমাদের চোখে আরেকটা জিনিস আমাদের চোখে পড়ে, সেটা এখানে আছেন। লুক পেয়ে গেল, লুক এইদিকে আসেন। এই পিকআপের লুক কই? এদিকে আসেন ভাই, একটু আবার দেখান এটা আমাদের। কই গেল? এইদিকে এটা খুলেন। এটার ভিতরে কি আছে? মুরগির মাংস। দেখি মুরগির মাংস দেখান আমাদের। তো এই যে সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পারতেছেন এর ভিতরে হচ্ছে এই যে মুরগির বিভিন্ন তাদের বডি পার্টস অংশ দেখতে পারতেছেন। আর এগুলা কোথায় যাবে ভাই? ঢাকা যাবে। ঢাকা কোন জায়গায় যাবে? মোহাম্মদপুর। ঢাকা মোহাম্মদপুর যাবে। নিজে ফার্মে তো সকাল করে প্রতিদিন মুরগি আনি। কোন ফার্ম থেকে নিয়ে আসে? বিভিন্ন ফার্ম থেকে। আপনার এই যে ডিলাররা যারা ফার্ম মুরগি আপনার পালে, এখন থেকে প্রতিদিন সকালে মুরগি নিয়ে আসি,
নিয়ে আসার পরে এই মাল আপনার এনতে জমা করে পরে এটি পিস করে টাকা নিয়ে যাওয়া। কিন্তু কিছুক্ষণ আগে একটা খুচরা বিক্রেতাকে আমরা জিজ্ঞাসা করলে পরে তিনি এই ডিলারের কথা বলছে। কিন্তু ওখানে দেখছি অনেক মুরগির মাংসে ঘা ফুটে গেছে সরাসরি, আমরা নিজের চোখে দেখছি। এখানে উৎসুক জনতা যাগুলো দেখেছেন তাদের চোখের সামনে আমরা হাতে হাতে ধরছি, এবং কি ওনাদের মানুষের সামনে সরাসরি এই ডিলারের কথা বলছে। এই বিষয়ে আপনি কি জানেন? এরকম কিছু আমরা পাই নাকি? আমরা সকালে মুরগি নিয়ে আসি, প্রতিদিন গাড়ি সকালে নিয়ে এসে দিয়ে যাই, বিকালে আমরা এনতে মুরগি নিয়ে যাই। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমি অবস্থান করতেছি শেরপুর জেলার শ্রীপুদ্দি থানার ঝগড়াচর বাজারে। শেরপুর জেলার ভোক্তা অধিদপ্তরের দৃষ্টি আকর্ষণ করবো যাতে অতি শীঘ্রই হর হামেশে এই মুরগির মাংস এবং কি বাজারে যে বিক্রি হচ্ছে এটা অস্বাস্থ্যকর একটি খাবার বিক্রি হচ্ছে, যাতে মানুষ যে কোনো সময় একটি অসুস্থ হয়ে যেতে পারে। তাই ঊর্ধ্বতন কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করবো যাতে অতি শীঘ্রই এই বিষয়টা একটু খতিয়ে যায়। নিয়ে গেলে ব্যানের লোকটা বের হয়ে যাবে।